আসসালামু আলাইকুম। এসবিএন যে সফটওয়্যারটা আমি বানাইছি, ইনভিজো এসবিএন, এইটা কিভাবে সেটআপ করবেন, এটা কিভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা, এই সবগুলো জিনিস আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। কারণ যেকোনো একটা নতুন সফটওয়্যারের ইউআই বা তার ব্যবহারের ব্যাপারে যদি কোনো ডেমো ভিডিও না থাকে, তাহলে সবার একটু বুঝতে সমস্যা হয়। আমি চেষ্টা করেছি এটা যতটা সিম্পল এবং ক্লিন রাখা যায়। তো মেইনলি এখানে কমপ্লেক্স কিছুই নেই। যেটা হচ্ছে যে এটা যেহেতু আ Apple এর কোনো সার্টিফিকেশন এই সফটওয়্যারটাতে নাই। কারণ ওটা একটা পেইড সাবস্ক্রিপশন আমাকে $90 $99 পার ইয়ার পে করতে হবে। যেটা আসলে একটা হবি প্রজেক্টের জন্য আমি পে করতেছি না। এটা যখন আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন তখন আপনাদের পিসিতে একটা ওয়ার্নিং আসতে পারে। তো সেটা আপনার নেটওয়ার্ক সিকিউরিটিতে যেয়ে আপনার হচ্ছে যে ইনভিজো এসবিএন কে পারমিশন দিয়ে দিলে সলভ হয়ে যাবে। সো এখন আপনারা ২ ভাবে এটা শুরু করতে পারেন। এক হচ্ছে যে আপনার এসবিএন এর যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে, আপনার এইখানে এসে কানেক্ট করতে পারেন। এই যে গ্লোবাল এসবিএন ক্রেডেনশিয়াল এটা হলে কি হবে যে আপনার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা করে এসবিএন কানেক্ট করতে হবে না। ফর এক্সাম্পল কি হয় যখন এখানে এসে কেউ আ ক্লিক করে তখনই এখানে দেখাবে যে আপনার প্লাগইন নেম-টেম দেওয়ার পরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর যে এসবিএন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এইটা দিলে কিন্তু আসলে মানে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা করে করতে হবে। এজন্য আপনারা যেটা করবেন যে গ্লোবালি সেট করে নিবেন। তো আমার এসবিএন এর ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে সেটআপ করে নিচ্ছি। ওকে। আমি সেটআপ করে নিলাম। আমার এটা কানেক্টেড হয়ে গেছে। একটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনার এইখানে এসবিএন এর যে ইউজার নেম পাসওয়ার্ডটা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। হ্যাঁ? এটা কিন্তু org এর ইউজার নেম পাসওয়ার্ড না। এটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে এইখানে মূলত আপনারা আ এই যে অ্যাকাউন্ট এবং সিকিউরিটি যে সেকশনটা আছে, এই সেকশনটাতে আসলেই আপনাদের হচ্ছে যে আপনারা এসবিএন এর ডিটেইলসটা আপনি পেয়ে যাবেন। তো আ এটা যখন আপনাদের প্লাগইন অ্যাপ্রুভ হবে, তখন প্লাগইনে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে আপনারা এখান থেকে কিভাবে এটা জেনারেট করবেন। ঠিক আছে? এসবিএন টা কানেক্টেড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি যদি ড্যাশবোর্ডে আসি, এখানে এসে আমি যেকোনো একটা প্লাগইন আমি এখানে যদি কানেক্ট করতে চাই, তো আমার এখানে আ কয়েকটা অ্যাপ্রুভ প্লাগইন আছে। আমি এগুলো আ করে রাখছি আরকি। সো ধরেন আমার এই প্লাগইনটা ইনভিজো কার্ড। সো ইনভিজো কার্ড হচ্ছে যে আমি আমার ওয়ার্ডপ্রেস প্লাগইন যে সেল করা, লাইসেন্স ম্যানেজমেন্ট করা যেটা আসলে ইডিটিটা অনেক এক্সপেনসিভ আমার কাছে আমার জন্য। সো যে কারণে আমি নিজেই আ আ অনেকদিন হলো আমি এটা ডেভেলপ করেছি এবং আপনারা যে আ এই ইনভিজো কার্ড যেই কার্ড মানে চেকআউট সিস্টেমের মধ্যে পারচেজ করতেছেন মানে ডাউনলোড করতেছেন, এটা কিন্তু আপনার ইনভিজো কার্ড থেকে আসতেছে। তো এই প্লাগইনটাতে আমি যেটা করব, আমি এখানে আমার এসবিএন যে রিপোজিটরি URL টা আছে আমি এই এসভিএন রিপোজিটরিটা নিয়ে নিবো। নিয়ে যেটা করব যে আমার এইখানে প্লাগইনের নেম দিয়ে দিব হচ্ছে ইনভিজো কার্ড। প্লাগইন সিলেক্ট দিলাম ইনভিজো কার্ড। সো এটা অটোমেটিক্যালি এখান থেকে স্লাগ নিয়ে নিছে। আর আমাদের যে লোকাল পাথটা আমরা এইখানে একটা ফোল্ডার বানাবো। এইখান থেকে এই ২ টা আমি যে ম্যানুয়ালি এড করেছিলাম আরকি। এখান থেকে কমান্ড শিফট এন এখানে হচ্ছে ইনভিজো কার্ড org হ্যাঁ? এটা হচ্ছে org এর ভার্সন। এই যে আমাদের লোকাল পাথটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আরেকটা জিনিস দেখেন এই যে অটো ডিপ্লয় CI/CD যেটা, এটা আমি একটা প্ল্যান রাখছি যে হয়তোবা সামনে একটা ভার্সন আমি রিলিজ করব। যেটা হয়তোবা কি মানে প্রোতেই রাখবো। যেটা হচ্ছে যে GitHub এ যেমন CI/CD হয়, এটা ঠিক তেমন হচ্ছে যে আপনার এখান থেকে অটো CI/CD হবে। তো এখন আমি যদি এড প্রজেক্ট করি, এড প্রজেক্ট করার পরে আমার প্রজেক্ট এড হলো। হওয়ার পরে আমি এখন দেখব যে আমার বলতেছে যে এটা আমার রিপোজিটরির সাথে কানেক্টেড না। এখন আমি জাস্ট যদি রান করি, রান এসবিএন চেকআউট। এখন আমার সব ফাইলগুলো এই যে ইনভিজো কার্ড org এইটার মধ্যে এটা রেন্ডার হবে। সো আমি ওয়েট করি। এই যে অলরেডি রেন্ডার করা শুরু করছে। ওই যে ট্যাক্স, তারপরে অ্যাসেটস এগুলো সব ও ওই যে প্রত্যেকটা ট্যাক্স সে চেকআউট করতেছে। সো যখন চেকআউট কমপ্লিট হয়ে যাবে, ও চেকআউট কমপ্লিট দেখাবে। এখানে অনেকগুলো ভার্সন আছে। এখানে আ আ ২৩ টা বা ২৯ টা পর্যন্ত ভার্সন আমি মানে এই এসভিএন অ্যাপটা দিয়েই আমি অনেকগুলা কি বলে? আ টেস্ট করেছি সাকসেসফুলি যেটা হচ্ছে কিনা, এটা সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা। ওকে। সো ফাইনালি যে আমাদের এই যে এটার মধ্যে আমাদের ট্রাঙ্ক এর মধ্যে প্লাগইন ফাইলটা, আ ট্যাক্স এর মধ্যে আমাদের যতগুলো ভার্সন আছে সবগুলা।
অ্যাসেটস এর মধ্যে আমাদের যত অ্যাসেটস গুলো ছিল। সো যখন চেক আউট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি দেখবেন এখান থেকে অ্যাসেট ম্যানেজারে আপনার কোন অ্যাসেট গুলা মিসিং আছে, কোন অ্যাসেট গুলো আপনার এভেইলেবল আছে, সবগুলো আপনারা দেখতে পারবেন। আরেকটা হচ্ছে এখানে আপনার রিলিজ লগ দেখতে পারবেন যে আপনি যতগুলো রিলিজ করবেন, প্রত্যেকটা রিলিজের লগ আপনি এখানে দেখতে পারবেন। ওকে। এখন আমি যদি রিলিজ নিউ ভার্সনে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে যে আমার যে সোর্স ফোল্ডার অর্থাৎ যেইটার মধ্যে আমি রিলিজ করব, ঠিক আছে? তো এইটা কিন্তু আমার চেক আউট ফোল্ডার। তো আমি রিলিজ করব কোনটা? আমার রিলিজ হবে হচ্ছে আমার যে সোর্স ফোল্ডারটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কোন ফোল্ডার থেকে সোর্স হবে। অর্থাৎ যেটা আমার মেইন ডেভেলপমেন্ট ফাইল। সো আমার মেইন ডেভেলপমেন্ট ফাইলের মধ্যে যাচ্ছি, কমান্ড শিফট জি। এখানে এসে আমি প্লাগইনস এর মধ্যে থেকে এখানে আমার ইনভিজো কার্ড এই যে ইনভিজো কার্ড। এটার মধ্যে আমি সকল ডেভেলপমেন্ট করতেছি। এখন আমি যদি এইটাতে নেক্সট প্রেস করি, ও দেখাচ্ছে যে একটা ভার্সন সে ডিটেক্ট করছে। এখন ডিটেক্ট করার পরে আমি যদি এখন নেক্সট দেই, অর্থাৎ যদি আপনার অর্গের যে ভার্সন আর আপনার ডেভেলপমেন্ট ভার্সনের যে ভার্সন এটা সেম হয়, তাহলে বলবো যে তোমার এটা সেম ভার্সন। সো এটা আসলে মানে ডিপ্লয় করার কিচ্ছু নাই। এখন যদি নেক্সট প্রেস করি, ও হচ্ছে কি করবে এখন? ও আমার সোর্স ফোল্ডার থেকে সকল ফাইলগুলা ও হচ্ছে আমার এই ট্রাঙ্কের মধ্যে আমার কপি করবে। কপি করার পরে আমি এখন রিভিউ অ্যান্ড কনফার্ম দিব। এখন ও সুন্দরভাবে স্ট্রিম করে দেখাবে যে কিভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে সেন্ড করতেছে। যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে ও হচ্ছে যে আপনার একটা সুন্দর সাকসেসফুল মেসেজ দেখাবে। ট্যাক্স দেখা মানে আপনার লগ দেখাবে। সো আমরা একটু ওয়েট করি, কারণ যেহেতু এটাতে অনেক ভালো পরিমাণে ফাইল আছে। সো এটা কমিট করতেছে। সো ৩ এর ৪, ৪ এর ৩ হয়ে গেছে। ওকে, এখন সে ট্যাক্স এড করতেছে। ওকে। সে এখন কমিট করতেছে। সো আমরা কমিট হয়ে যাক। ওকে, ওকে। এই যে দেখেন আমাদের কমিট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি ফিনিশ দেই, ফিনিশ দেওয়ার পরে আমি এই যে দেখতে পাবো যে আমার একটা আজকে কয়টার সময় আমার একটা লগ সাকসেসফুলি কমিট হইছে। এবং আমি যদি আমার প্লাগইনটাতে যাই, যদি আমার প্লাগইনটাতে আসি, আমি এখন রিলোড দেই। এই যে আমার এটা কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। সো আমার যেটা ছিল যে কমিটটা যেহেতু আমার একদিন আগের কমিট, সো এটা হচ্ছে আমি এখানে ডিপ্লয়মেন্টে যাই, ব্রাউজার কোড দেখি। ওকে, এই যে দেখেন এই যে আমার হচ্ছে 60 সেকেন্ড আগে আমার এইখানের যে ট্যাক্স আছে, ট্রাঙ্ক আছে, এগুলা হচ্ছে যে আমার কখন কতক্ষণ আগে আমার এটা ইয়ে হইছে, কমিট হইছে, এটা আমি দেখতে পাচ্ছি যে আমার ১০২ সেকেন্ড আগে। সো দ্যাটস মিন হচ্ছে যে আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এবং আমি যেহেতু একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে অলমোস্ট প্রায় ১২-১৩ বছর কাজ করতেছি। সো আমার একদম মানে হ্যান্ডস অন যে এক্সপেরিয়েন্স আছে, এটার থেকেই যেভাবে এটাকে প্রপার করা যায়, সেভাবে এটাকে আমি প্রপার করেছি আরকি। সো স্টিল যেহেতু এটা ডেভেলপমেন্ট ফেজে আছে, আপনাদের অনেক ফিডব্যাক দরকার। সো আপনারা ড্যাশবোর্ড থেকে আপনারা আপাতত ২ টা প্রজেক্টের বেশি এড করতে পারবেন না। এটা একটা লিমিটেশন আছে। সো আপনারা ২ টা প্রজেক্ট এড করতে পারবেন। সো আশা করি আপনাদের জার্নিটা স্মুথ হবে। এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে Facebook এ রিচ করতে পারেন। এই আরকি। আমি খুব খুশি হব আপনাদের যেকোনো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।